কি হলো এই মন হারালো ভালোবাসা ফিরে এলো ভালোবাসা ফিরে এলো আরে তো দেখছি আমার নিউ ইয়র্কের বাড়ির চেয়েও বড়। এক টয়লেটে দুটো কামোড। টয়লেটের পেইন্টিংও আছে। এখানে এতগুলো কি রেখেছে? এক ঝুড়িতে এত সাবান। এটার গন্ধ তো খুবই সুন্দর। এত সাবান দিয়ে এরা কি করে? বেসিনও গোল্ডেন কালারের। ভালোই তো। আমার নাতিকে আমার কাছে দাও। আমার নাতি? এসো। কি? আসতে বলেছে, এসো। কি হয়েছে? জলদি এসো। আরে তাড়াতাড়ি এদিকে এসো। এসো এসো এসো। আরে এসো না। কি করছো তুমি? কি? আগে বলো তুমি কি করেছো? বাবাকে কি বলেছে? এই বাচ্চা তোমার? হ্যাঁ, একটু তালগোল পেকে গেছে। আচ্ছা, তালগোল পেকে গেছে মানে কি? আমাদেরকে এই চুক্তি হয়েছিল নাকি? কি আশ্চর্য, তোমার পরিবারকে না বলবে এই ছেলের বাবা আমি, তাহলে কি সমস্যা বুঝলাম না। ওটা আলাদা, এটা আলাদা। কেন আলাদা হবে? বাবাকে বোঝাতে পারবো যে তোমাকে ডিভোর্স দিয়েছি বলে আলাদা হতে পেরেছি। তাছাড়া তুমিও সেটা পারবে। কিন্তু ওনারা আমার বাচ্চাকে নিজের নাতি ভাবছেন ফাতি। তোমাকে ছেড়ে যেতে চাইলে যেতে দেবেন? হ্যাঁ, আসলে ঠিক বলেছো। তা তো অবশ্যই। আরে তোমার ছেলে সারাক্ষণ আমাকে বাবা বাবা বলে ডাকছে, আমি কি করব? তুমি যাও বলে দাও। না, যাও বলে দাও, এখনই যাও। বলো তোমার ছেলে না, বলো বাচ্চা সহ আমাকে বিয়ে করেছো। ও তোমার বাচ্চা না, বলো। এখন এই কথা শুনলে হার্ট অ্যাটাক করবে। প্লিজ আমাকে আরেকটু সময় দাও, কয়েকটা দিন যাক। এমনিতেই ওদের এসব মানতে কষ্ট হচ্ছে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? হয়েছে, চলো, আমাদের ডাকছে। ও আমাকে ভাবি ডাকছে? হ্যাঁ তোমাকেই। বাচ্চাটা কিন্তু আমাদের, ঠিক আছে? ফাঁস করো না। আপাতত তাই জানুক, কিন্তু কথা দাও তুমি সত্যটা জলদি বলবে। আচ্ছা, যত জলদি সম্ভব। ঠিক আছে, চিন্তা করো না, চলো। কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। ওকে। কোথায় গেল এরা? আমরা করছিলাম। কি? মানে কি জানো? আমি কি বিরক্ত করলাম? মেকআপ। একসাথে। দেখো, আমি এত কিছু বুঝতে চাই না। দাদিমা টেবিলে খেতে আসছে, চলো আমরা খেতে যাই, তারপর তোমরা যা ইচ্ছে তাই করতে পারবে। না হলে রাতে লেকচার শোনাবে। টেবিলে এসো জলদি। ঠিক আছে সেলিন, আসছি। কি বলছিলে? যাও তুমি। আরে তুমি যাও তো এখন, যাও যাও। বসো।
জেইনেব, ভাইয়ার সাথে কোথায় পরিচয়? এই তো রাস্তার মাঝে। অফিসের পাশে রাস্তার রাস্তার মাঝে। মাঝে, হ্যাঁ। হঠাৎ রাস্তায় দুজন ধাক্কা খেলাম। আমার হাতের কাগজপত্রগুলো উড়ে গেল। তারপর আমি কাগজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তখনও হঠাৎ বলল, আরে তুমি তুর্কি নাকি? আমি বললাম হ্যাঁ। ও বলল আমিও তুর্কি। তারপর আমরা পাশের ফুটপাতে বসে এমন ভাবে গল্প করছিলাম যেন আমরা অনেক পুরনো বন্ধু, অনেক পুরনো। হয়েছে, ওখান ওখান থেকেই থেকেই শুরু। কি দারুণ। হ্যাঁ, খুবই দারুণ। আমেরিকান স্টাইল, একদম মুভির মতো। হ্যাঁ। রীতিমতো হাস্যকর। আমাকে না আগে অতিথিদের প্লেটে দাও। কি বলছেন ওয়ালিদে সুলতান? এটা কেমন কথা? ফাতি কি আমাদের অতিথি? না, এমন আমাকে ভাবে আগে দিও। বলছেন যেন ও অচেনা কেউ। আমার কাছে তো অচেনাই মনে হচ্ছে। এমন করো না দাদিমা। কি করছি? বিয়েটা তো জানিয়ে করনি। তোমার স্ত্রী আর সন্তানকে এই প্রথম দেখছি। কি করার, তোমাকে অতিথি হিসেবে গ্রহণ করা শ্রেয় মনে হচ্ছে। দেখো তো কাণ্ড। হ্যাঁ ঠিক আছে, মানছি আমার জানানো উচিত ছিল। ভুল হয়ে গেছে সেটাও মানছি। আসলে সব হঠাৎ করে হয়েছিল তো, বলার সময় পাইনি। বুঝেছি, তাড়াহুড়ো ছিল। মুকাদ্দেস, খুবই দারুণ গন্ধ। সবাই শুরু করো। ওরহান, বাবা। ওরহান, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে বলো তো? তোমার মামা শুনলে কি বলবে? সারাদিন মামা 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 শুনলে শুনুক গিয়ে। ওই, এই যে তোমার সাহস তো দেখছি অনেক বেড়ে গেছে। মদরাত খেয়েছো নাকি? এই ছেলে, মাতালের মতো কথা বলছো কেন? এদিকে তাকাও। কথা না শুনলে কিন্তু এই চপ্পল আমার হাতে উঠবে বলে দিচ্ছি। নিজেই তোমাকে শাস্তি করবো, বুঝলে? আম্মা দেখো, আমি অনেক বড় হয়েছি, এখনো তোমাকে আমার হিসেব দিয়ে চলতে হবে। একদিকে আমার মামা আর একদিকে তুমি, অনেক হয়েছে। আর জেইনেব আমাদের ছেড়ে গিয়ে অনেক ভালো করেছে। চুপ, এভাবে বলো না, চুপ করো। থাকবো না চুপ, আম্মা, তোমার মামা আমাকে বলতে দাও। দয়া করে চুপ করো। শুনুক আম্মা, মামা শুনুক, পুরো মহল্লাবাসী শুনুক, জানুক জেইনেব আমাদেরকে ওনার কারণে ছেড়ে গেছে। ইয়াদিগার, ওকে ঘরে নিয়ে যাও। এত রাতে আমি কোনো ঝামেলা করতে চাই না। শুনলে তো চলো, 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 যাও। আর কখনো এসব খাবে না। এই যে এটা দেখো, কি সুন্দর। হ্যাঁ, এই যে দেখো আমাদের বাচ্চা এখানে। লক্ষ্মী সোনা, অনেক ধন্যবাদ আসিয়া, এখন আমাদের কাছে দিতে অনেক পারো। ধন্যবাদ। এই যে সোনা পাখি। বাবা, আচ্ছা আমরা কোথায় থাকবো? এখানে। এখানে মানে? মানে এই ঘরে। আমরা একই ঘরে থাকবো? হুম। আচ্ছা তুমি আমাকে কি ভেবেছো? তুমি সাইকো না পাগল আমি কিভাবে জানবো? তোমার সঙ্গে এক ঘরে থাকা কোনোভাবেই সম্ভব না, বুঝলে? আচ্ছা, তুমি আমাদের পরিচয়ের 4 ঘন্টা পর, 8 ঘন্টা। পরিচয়ের 8 ঘন্টা পর আমার প্রস্তাব গ্রহণ করেছো, আমার বাড়িতে চলে এসেছো, আমার স্ত্রী হিসেবে অভিনয় করছো, আর এখন বলছো আমি পাগল হয়ে গেছি। ওটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমাদের চুক্তিতে এমন কিছু ছিল না। না তো ছিল। তোমাকে আমার স্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছি, তুমি মেনেও নিয়েছো আর অভিনয় শুরু করেছো। আর আমার জানা মতে স্বামী স্ত্রীরা তো একই বাড়ির ভেতর, একই ঘরের ভেতরে, এমনকি একই বিছানায় থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি তো নিজে এটাকে অভিনয় বলছো। হ্যাঁ, কিন্তু এটা তো শুধুমাত্র আমরা দুজন জানি, অন্য কেউ তো এটা জানে না, ভুলে গেছো? আচ্ছা হয়েছে, ভয় পেও না। তুমি বাবুকে নিয়ে ওখানে ঘুমাবে আর আমি এই সোফাতে ঘুমাবো।
সোফাতে তোমার সমস্যা হবে না? তুমি চাইলে ওখানে ঘুমাবো একসাথে। না আমি চাই না, বুঝাচ্ছো? বাবা তোমার তো অনেক জ্বর এসেছে। আমার লক্ষ্মী ছেলেটা। ওফ, থার্মোমিটারটা কোথায়? বাবুর শরীর অনেক গরম। কোথায় গেল থার্মোমিটারটা? আল্লাহ, আস্তে আস্তে শান্ত হও। দাঁড়াও দেখি তো। কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। তাই তো, অনেক গরম। হ্যাঁ জ্বর এসেছে। থার্মোমিটারটা পেলে জ্বর কত দেখতে পারতাম। ব্যাগে শান্ত খুঁজে হও। পাচ্ছি না, হয়তো সুটকেসে আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি অস্থির হও না, আমরা হাসপাতালে যাব। হ্যাঁ ঠিক ঠিক আছে, হাসপাতালে একটা থার্মোমিটার হলেই তো হয়। আসিয়ে জলদি আমার গাড়ি কথা বের শুনছে করতে না, বলো, এখন আমাদেরকে নিজেকে- এখনই হাসপাতালে যেতে হবে। সুটকেসটা কোথায় রেখেছি একটু জিজ্ঞেস শান্ত করো হও, তো পেয়ে প্লিজ। যাবো। নাকি এই ব্যাগেই কোথাও আছে, আমি খুঁজে পাচ্ছি না। ভাইয়া? ভাইয়া তো ছিল, পাচ্ছি না কেন? কি হয়েছে? হাসপাতালে যাবে কেন? বাবুর জ্বর এসেছে, তোমাদের কাছে থার্মোমিটার আছে? কি হয়েছে এখানে এত চেঁচামেচি কেন? বাড়িতে বাবুর থার্মোমিটার জ্বর আছে? এসেছে দাদিমা। কি? আমার কাছে দাও দেখি। আহা, বাচ্চাটাকে মেরে ফেলবে তো তোমরা। আপনি আর ওকে এত কিছু পরিয়ে রেখেছো কেন? দেখি তো। দাঁড়ান। তুমি শান্ত হও। আপনি জিনা, আরে কি করছেন? ও ঠান্ডা লাগছে অস্থির তো, হও না, অনেক শান্ত জ্বর হও। না, এসেছে। ওর ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগবে না মানে কি? দাদিমা, কত জ্বর কাপড়গুলো খুলে দেখেছি। দিচ্ছে। তোমাকে বলতে হবে না, আমি দেখতে পাচ্ছি কি করছেন। কিছু করো। আচ্ছা শান্ত আরে, হও, জ্বর কমানোর জন্য ওনাকে কাপড় থামাও, খুলে দিচ্ছেন। থামাও ভয়ের কিছু নেই, শান্ত শুনুন। হও। ভয় নেই, ওর কিছু হবে না। এখনই হাসপাতালে নিয়ে যেতে হ্যাঁ, হবে। যাবে, আমি কিন্তু ওকে হাসপাতালে নিয়ে যাব। আর ততক্ষণ পর্যন্ত কি? ততক্ষণ পর্যন্ত কি? কোথায় নিয়ে যাচ্ছেন শোনো। ওকে? সরো, দাদিমা। সরো বলছি, কি করছেন? দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগিয়ে দিল। আমার বাচ্চাকে ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। জেনিফ, কি করছেন? শান্ত হও, দরজা শান্ত হও। খুলুন। জেনিফ, কথা শোনো। আরে কিসের শব্দ? পানি? আবার ছেলেকে গোসল জেনিফ, চিন্তা করো না, করাচ্ছেন? দরজা জ্বরের খুলবে। মধ্যে ছেলেটাকে গোসল জেনিফ, করাচ্ছেন? শান্ত হও, দরজা খুলে শান্ত দিয়েছি। হও। বলুন, এক মিনিট দাঁড়াও। আপনি দরজা খুলুন। পানির শব্দ। আপনি কি ফাতি, দরজা কি খুলবেন? হয়েছে এখানে? কি নিয়ে এত চিৎকার চেঁচামেচি? আরে ভেতরে আবার ছোট্ট ছেলেটাকে মেরে ফেলছে। পাগল বুড়ো মহিলাকে গোসল করাচ্ছেন। আরে আমার ছেলে দরজা খুলুন বলছি। কোথা থেকে এখনই নিয়ে দরজা এসেছে? খুলুন। জেনিফ, কথা শোনো। আমার ছেলেকে দিন। তুমি ছাড়ো আমাকে। কি করছো? দরজা খুলুন। আপাতত জ্বর কমেছে, এবার নাও। জলদি আসিম সাহেবকে খবর দাও, আসতে বলো। ঝগড়াটে মেয়ে একটা। আসিম সাহেবকে। আসিম সাহেবকে? আমাদের ফ্যামিলি ডক্টর। আমি ফোন করছি। নিয়াজি সাহেব ছিল না, ওনার কি হয়েছে? উনি মারা গেছেন। তাই? ভালো ছিল মানুষটা। আমাদের না হাসপাতালে যাওয়ার কথা ছিল, এর মাঝে আবার এই ডক্টর এলো কোথা থেকে? ফ্যামিলি ডক্টর? তুমি তোমার ফ্যামিলি ডক্টরকে নিয়ে থাকো যত সব। লক্ষ্মী বাবা। না না বাবা, কাঁদে না, কাঁদে না, ঠিক হয়ে যাবে। এগুলো তোমাকে আগে পড়িয়ে দিই। না লক্ষ্মী সোনা, না না, কাঁদে না। জ্বর কমে গেছে, চিন্তা করার কিছু নেই। দেখবেন সকালের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। এই থার্মোমিটারটা আমার কাছে থাকুক। নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমি তাহলে আসি। যদি কোনো সমস্যা হয় তাহলে আবার। হ্যাঁ নিশ্চয়ই, আমি আবার চলে আসবো। ভালো থাকবেন। জার্নিতে অসুস্থ হয়ে পড়েছে। ঠিক বলেছ। তুমি যে কি করলে। আর একটু জোরে হাসো, যেন আমরা তিনজন সকাল পর্যন্ত হাসতে থাকি। তাই? তখন দাদিমা ওকে নেওয়ার সময় তোমার কাণ্ড কারখানার কথা মনে পড়লো। তোমার অবস্থা দেখে মনে হচ্ছিল ওর হাত পা ভেঙে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে, আরো কত কি। বাজে বকো না, আমি এমন কিছুই বলিনি। যা করলে তুমি। আবার দাদিমাও কিন্তু অনেক সিরিয়াস ছিল। হ্যাঁ দাও, হুঁ নাও, খোলো। তবে তুমি কিছু মনে করো না। দাদিমাকে দেখতে কঠোর মনে হলেও উনি আসলে বাচ্চাদের অনেক ভালোবাসেন। যাই বলো, পরিবারের কাছে ওকে তোমার বাচ্চা বলাটা আসলে ঠিক হয়নি। এটার প্রয়োজন ছিল না। আমার জীবনের সব সিদ্ধান্ত আমার মম নিয়েছে। আমি কি করব, কি পরব, কি খাবো, কাকে বিয়ে করব, কার সাথে মিশবো, সব ঠিক ছিল। মনে হতো আমি তার হাতের পুতুল। মানে বলতে পারো আমাকে দিয়ে মম তার সব স্বপ্ন পূরণ করতে চেয়েছে, তাছাড়া আর কিছু না। কিন্তু আমেরিকায় চলে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি।
জীবনে প্রথম মুক্তির স্বাদ পেলাম আমি। কেউ ছিল না, আমি একা নিজের পায়ে দাঁড়ালাম। জীবনটা শুধুই আমার, পছন্দটাও আমার, সব ইচ্ছেও আমার। আর এখানে তো দেখতেই পাচ্ছ, ওই মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিছু মনে করো না, ওই মেয়ে কিন্তু দেখতে অনেক সুন্দর। বিয়ে করলেই তো পারো, এর চাইতে সুন্দর মেয়ে পাবে না। হ্যাঁ মানছি, মেয়েটা সুন্দর, অনেক বেশি সুন্দর। এমন মেয়ে পাওয়া কঠিন, আমিও জানি। ঠিক, কিন্তু আমি তো সুন্দরী কাউকে চাই না, মন থেকে কাউকে ভালোবাসতে চাই। সেজন্যই পরিবারের পছন্দের ওই মেয়েটাকে আমি বিয়ে করব না, কখনো করব না। তাই বলেছি আমি বিয়ে করেছি, আর ওরাও স্বাভাবিকভাবেই ভেবেছে বাচ্চাটা আমার। হ্যাঁ হতে পারে ওরা রাগ করেছে, কিন্তু অন্যদিকে আবার ওরা দেখেছে আমি এখন নিজের পায়ে দাঁড়াতে জানি, এমনকি আমার নিজের একটা ছোট্ট পরিবার আছে সেটাও দেখেছে। মানে তুমি, আমি আর বাবু, তিনজন মিলে ছবির মতো একটা পরিবার। মিথ্যে হলেও আমি চেয়েছি এটাই বিশ্বাস করতে, চেয়েছি এই ছবিটা সত্যি হোক, আর কিছু না। তোমার বাবা তো এর মধ্যে মেনেই নিয়েছেন। হ্যাঁ। জেনেব, কিছু মনে করো না, আমি ওদেরকে বলবো যে এই বাচ্চাটা আমার না, কিন্তু এজন্য তুমি আমাকে আরেকটু সময় দাও, আমার উপর বিশ্বাস রাখো। গুড মর্নিং। গুড মর্নিং ওয়ালিদে সুলতান। গুড মর্নিং। বাকি সবাই কোথায়? এখনো ঘুমোচ্ছে ওরা। বাবু কেমন আছে? দেখো আমি কাকে নিয়ে এসেছি। সেলিন, ওকে এখানে কেন নিয়ে এসেছো? আমরা নাস্তা না করে কি এখন ওকে নিয়ে বসে থাকবো? উফ। ওকে এনেছি যেন ওকে দেখে তোমাদের মুখে একটু হলেও হাসি ফোটে। এদিকে তাকাও দেখি, আমার লক্ষ্মী দাদু ভাই কি এখন একটু সুস্থ হয়েছে? ভালো কথা। ওর নাম কি? হ্যাঁ তাই তো, এটা তো কেউ একবারও ভাবিনি। ভাবার সময় দিলে তো ভাববো। বাবা ওকে একটু ধরতে পারবে? কেন পারবো না, দাও আমার কোলে। দাদার কাছে চলে এসো। তোমার কাণ্ড দেখে সত্যি অবাক হচ্ছি। পারলে তো ওকে একেবারে মাথায় তুলে রাখো। হ্যাঁ সেটাই তো করব, ও আমার নাতি মুকাদ্দেস। সেলিন, তুমিও কিন্তু বাড়াবাড়ি করছো। এখন ছবি তোলা বন্ধ করো তো। আজব, আমাকে পাগল বানাতে চাও? আহা মম থামো, আমি আমার ফ্রেন্ডদেরকে ওর ছবি দেখাবো তাই ছবি তুলছি। সেলিন, খবরদার বলে দিচ্ছি কিন্তু তুমি ওর ছবি কাউকে দেখাবে না। দেরি করে ফেলেছো। দেখো 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 সেলফি। অবস্থা দেখেছেন আম্মা? দেখো আমাদের মান সম্মান বলে আর কিছু থাকলো না। সেলিম, ওঠো, আরে ওঠো। কি করছো তুমি? হ্যাঁ সেলিম নেই। সেলিম কে? আমার ছেলে, যাকে আমি সবসময় কোলে নিয়ে থাকি, যে তোমার জীবন বাঁচিয়েছে, তোমার বন্ধু, ভুলে গেছো? উফ। আচ্ছা ওর নাম তাহলে সেলিম রেখেছো? সেলিম। সেলিম, সেলিম, সেলিম। ও বাবা, সেলিম, লক্ষ্মী সোনা, ঠিক আছে বাবা? জ্বর কমেছে? ও লক্ষ্মী সোনা।
সবাই আমাকে দেখছে কেন? তোমরা দুজন বাবুর নাম কি সেলিম রেখেছো? হ্যাঁ। পলাতক আসামি তাহলে এখানে, তাই না? গুড মর্নিং। তাহলে বাবুর নাম তোমার দাদার নামে রেখেছো? সাবাস বাবা, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। সত্যি বলতে আমি আমার মরহুম দাদার নাম ছাড়া অন্য কারো নাম রাখবো এ কথা ভাবতেই পারিনি। আসিয়ে ওদের জন্য এখনই চা নিয়ে এসো, জলদি। তোমরা কি এখন নাস্তা করবে না? হ্যাঁ, নিশ্চয়ই করবো দাদিমা। এসো। ওকে আমার কাছে দাও, তোমরা ঠিক মতো বসে নাস্তা করো। সোনামণি, আমার লক্ষ্মী আমি সরিয়ে দিচ্ছি। দেখি তো। গুড মর্নিং। এসো আমরা বসি। আমার ছোট্ট Good দাদা morning. নাকি তুমি? দাদিমা দেখো, সেলিম দাদা। জুনিয়র শেখে জিজা দেউলু। উই দাদা, ছোট্ট দাদা। আপনারা তাহলে খান, আমি উঠি। বসো। ওরা এখন কোথায় আছে জেনেছো? কারা? জেইনেবের কথা বলছে। এলিফ চুপ। তাকিয়ে আছো কেন? হ্যাঁ, খেতে চাও? কি হয়েছে? জলদি চলো। আরে কি ব্যাপার, কি হলো, কি করছো তোমরা এখানে? কি চুপচাপ গাড়ি চালাও, জলদি জলদি। মানে কি? গো, বুঝলে? গো গো গো? আরে গাধা দেখছি ইংরেজি একদমই বোঝে না। বোকা, তোমাকে যেতে বলেছি। কোথায় যাবো? আরে গেলেই দেখতে পাবে। এখন তোমাকে চালাতে বলেছি, চালাও জলদি। এখনো বসে আছে। শোনো, যা বলছিলাম, বৌমা একটু চঞ্চল হাজের, তোমার কষ্ট হবে। সমস্যা নেই ম্যাডাম, আমি মুকাদ্দেস ম্যাডামকে সহ্য করেও ফাতি আর সেলিনকে বড় করেছি। সেলিম, আরে বৌমা, এসো এসো, কেমন আছো? ভালো আছি। সেলিম, তুমি এখানে? বাবা, হ্যাঁ, কি করছো তুমি? আমি হাজের, ফাতি আর সেলিনকে আমি বড় করেছি। গুলসুম ম্যাডাম তোমার ছেলেকে দেখে রাখার জন্য আমাকে ডেকেছেন। ও তো খুবই শান্ত বাচ্চা, মাশাআল্লাহ, একদম ফাতির মতো, তাই না? এক মিনিট, আপনি আমার বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব ওনাকে দিয়েছেন নাকি? তোমাকে আগে জিজ্ঞেস করা উচিত ছিল। না, আমি নিজের বাচ্চার দেখাশোনা নিজেই করতে পারি, কাউকে লাগবে না। এ বাড়ির সব বাচ্চাদের হাজের বড় করেছে, সেলিমের দেখাশোনাও ও করবে। এবারের সব সিদ্ধান্ত তো গুলসুম ম্যাডামে নিয়ে থাকে বৌমা।
কিন্তু তুমি হঠাৎ এত রেগে গেলে কেন বলো তো? তোমার বাচ্চার দেখাশোনা তুমি করবে, এটাই স্বাভাবিক। আমি তো শুধু তোমাকে সাহায্য করতে এসেছি। আমাদের লক্ষ্মী সোনা সেলিম বাবার কি খিদে পেয়েছে? চলো আমরা একসাথে ওর খাবার রেডি করি, তুমি আমাকে দেখিয়ে দাও। চলুন। থামো, আর দিও না, মরে যাবো। ঠান্ডা ঠান্ডা, থামো থামো থামো, আর দিও না। কি করছো তোমরা? আমাকে এখানে কেন নিয়ে এসেছো একটু বলবে? কেন এনেছি? মাছের মতো বরফ দিয়ে ঢাকতে। মানে ওকে পাখির মতো গুলি করে মারবো না? হ্যাঁ, সেটাও করা যায়, কিন্তু আমার মনে হয় রেইস ওকে আস্তে আস্তে কষ্ট দিয়ে মারবেন। হ্যাঁ, তার মানে টেটা দিয়ে আঘাত করবেন, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন। কিসের টেটা? আমি তোমাদেরকে চিনি না, আমাকে এখান থেকে বের করো। আমরাও তো তোমাকে চিনি না। তাহলে আমাকে এখানে কেন এনেছো? রেইস বলেছেন, উনি যা বলেন আমরা তাই করি। রেইস কে? কে এই রেইস? বলো না। এই তো উনি চলে এসেছেন। তোমরা এখানে ওর সাথে কি করছো শুনি? রেইস, আমরা বরফ দিচ্ছি যেন গন্ধ না ছড়ায়। ওরহান, এই ছেলে? হ্যাঁ মামা, এই ছেলেই। কোন ছেলে? আমি কে? আমাকে এখানে কেন ধরে এনেছেন একটু বলবেন? তুমি কে সেটা কি আমি তোমাকে বলবো আহম্মক? ওকে নিয়ে এখনই বোটে চলে এসো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গভীরে, অনেক গভীরে। সেলিম, তুমি তাহলে এখানে? তুমি এখানে কি করছো বলো তো? এই ঘরটা বড় দাদিমা সেলিমকে উপহার দিয়েছেন। অনেক সুন্দর ঘরটা, খুব ভালো লেগেছে। তাহলে খুব ভালো লেগেছে। আম্মা তোমাকে এতটা গুরুত্ব দিয়েছেন, তার কারণ হলো ফাতি। বুঝতে পারছো নিশ্চয়ই? ধনী, হ্যান্ডসাম, সরল একজন স্বামী। চাওয়া মাত্রই সবকিছু পেয়ে যাবার ভাগ্য। কাজের লোকের অভাব নেই এমন একটা বাড়ি। এই সবকিছু লোভী মেয়েদের সারা জীবনের একমাত্র স্বপ্ন হয়ে থাকে। তবে ভুলো না, এটা শুধুই স্বপ্ন। ঘুম ভাঙলেই সবকিছু শেষ হয়ে যাবে। এই বাড়িতে সেলিমের সবসময় একটা ঘর থাকবে, কিন্তু তোমার থাকবে না। বুঝেছো? আরে উনি কি আমাকে লোভী মেয়ে বলে গেলেন? কথা শুনুন মুকাদ্দেস ম্যাডাম। বৌমা, বৌমা দাঁড়াও। তুমি মুকাদ্দেস ম্যাডামের কথায় পাত্তা দিও না। উনি আসলে হঠাৎ করে তোমাদের দেখে হয়তো মেনে নিতে পারছেন না। এই ঘর কি আমি চেয়েছি নাকি? আমি পাগল হয়ে যাবো। আমার পায়ে কংক্রিট ঢেলে দিলে কেন? আর আমাকে এখানে উঠালে কেন? বেশি কথা বললে কিন্তু আরো এনে ঢেলে দেব। আরে তোমরা কারা? কি চাও বলো? একদম চেঁচাবে না। রেইস, রেইস। তো তুমি সেই ছেলে? তখন থেকে সেই ছেলে করে যাচ্ছেন। আমি কোন ছেলে? আমার মেয়েকে নিয়ে কোন সাহসে পালালে? হ্যাঁ, আমি আপনার মেয়েকে চিনি না। চুপ! তার মানে আপনারা ভুল মানুষকে নিয়ে এসেছেন। আমি সেই ছেলে না। আপনাদের ভুল হয়েছে আর কি। চুপ করো! ভীরু কাপুরুষ মেয়েকে নিয়ে পালিয়েছে, আবার মিথ্যে বলছে। যদি মিথ্যে বলে থাকি তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করুক। সেটাই তো করছে। এখনো বুঝতে পারছো না? নিচের দিকে তাকাও। দেখুন, জমে যাচ্ছে। শুনুন, আমি আপনাদের চিনি না। আপনার মেয়ে কে সেটাও আমি জানি না। দয়া করে আমাকে ছেড়ে দিন। দেখুন, আমি পড়ে যাব। তোমরা অন্য কাউকে নিয়ে এসেছো নাকি আবার? হ্যাঁ ওরহান? হ্যাঁ মামা। ও কি জেইনেপের স্বামী না? হ্যাঁ, ওই জেইনেপের সাথে ওই ছিল। আপনারা কি বলছেন? জেইনেপ মানে? আপনি কি জেইনেপের বাবা? চিনেছে তাহলে? আপনি যা ভাবছেন তা না। মানে আমি ওকে নিয়ে কোথাও পালাইনি, এমন কিছুই করিনি। চুপ করো, অসভ্য! জেইনেবকে আমার কাছ থেকে ছিনিয়ে সাগরের ওই পারে গিয়েছিলে। কি করেছি? আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছো। অসভ্য কাপুরুষ কোথাকার! পুরুষ হলে তো আর তুমি পালিয়ে বেড়াতে না, আমার সামনে দাঁড়িয়ে এভাবে ভয়ে কাঁপতে না। না, ভয় কাঁপছি না। বরফের ভেতর ছিলাম তো, ঠান্ডায়
ঠান্ডায় কাঁপছি। আমরা চলুন না, আমরা এই ব্যাপারটা নিয়ে ভদ্র মানুষের মতো কোথাও বসে কথা বলি। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সবকিছু খুলে বলছি। চলুন। হ্যাঁ, খুলে তো বলতেই হবে। আমাকে এখন বলো, জৈনেবকে নিয়ে কেন পালালে? কারণ ওকে আমি ভালোবাসি। বাহ, তাহলে তুমি ওকে নিয়ে পালিয়েছো সেটা স্বীকার করছো? হ্যাঁ হ্যাঁ, পালিয়েছি, স্বীকার করছি। কিন্তু আমি ওকে সত্যি অনেক ভালোবাসি বলেই এমনটা করেছি। কিভাবে পালালে? ওই যে প্লেনে করে। কোথায় নিয়ে গিয়েছিলে? আমেরিকায় নিয়ে গিয়েছিলাম। কাণ্ড দেখেছো? নির্লজ্জের মতো আমার বলগর করে সব বলছে। শেষ করে ফেলো। আমি কি করবো বলুন? শুনুন না, আপনার মেয়ে এখানে আছে, কথা দিচ্ছি আমি ওকে নিয়ে আসবো, একসাথে বসবো, কথা বলবো। আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? মারবেন না। না, দরকার নেই, আমার এমন মেয়ে লাগবে না। তাহলে আপনি আমাকে এখানে আনলেন কেন? কামিল, দেখো তো এগুলো জমেছে কিনা। এখনো জমেনি রেস, আর একটু সময় লাগবে। হ্যাঁ, জমেনি, আর একটু সময় লাগবে। দেখুন রেইস আঙ্কেল, মানে রেইস সাহেব, এসবের কি দরকার বলুন? আমার উদ্দেশ্য তো পরিষ্কার, আমি জৈনবকে ভালোবাসি। আমরা বিয়ে করেছি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। আমরা পরস্পরকে ভালোবাসি, আমাদের সন্তানও হয়েছে। মেয়ে নাকি ছেলে? ছেলে হয়েছে, ওকে ফেলে দাও, ওর সাথে কাজ শেষ। থামুন থামুন থামুন, আমি মারা গেলে আপনার নাতি বাবা হারাবে, এতিম হয়ে যাবে। নাম কি? কার? আমার নাতির গর্দভ ছেলে সেলিমের। সেলিম। নাতির জন্য বেঁচে গেলে, না হলে আজ তুমি এখানেই মরতে। এই তো, এভাবেই যে কোনো সমস্যা নিজেরা কথা বলে সমাধান করে ফেলা যায়। এত কিছু করার কি দরকার ছিল বাবা? যত যাই হোক, আমরা তো পরিবার। নাতিকে আমার কাছে নিয়ে আসবে, না হয় যার শুরু। তোমার জন্য কফি এনেছি। অনেক ধন্যবাদ। আমেরিকায় নিশ্চয়ই কফি খেতে? হ্যাঁ, ঠিক। ফাতিহ এখনো আসছে না কেন? সকালে অফিসে যেতে বললাম, ওখানেও গেল না। জৈনেব তোমাকে বলেছিল ও কোথায় যাবে? সকালে বের হওয়ার সময় বলেছে আপনার কাছে যাবে, পরে আর কথা হয়নি। আমি শেষ, ঠান্ডায় মরে যাব। বাবা, কোথায় ছিলে তুমি? এই অবস্থা কেন? দেখি বাবা, দাও দাও দাও। সাগরে পড়ে গেছে। সাগরে পড়ে গেছো? আমি পড়িনি, একজন আমাকে ফেলে দিয়েছিল। ফাতি, তুমি এসব কি বলছো বাবা? কি বলছি আমি নিজেও জানি না, ঠান্ডায় মরে যাচ্ছি। থাকো। জৈনেব, যাও কি ওর কি লাগে দেখো না। এটাও কি তোমাকে বলে দিতে হবে? হ্যাঁ, যাচ্ছি। মানে আমি আসলে এতই অবাক হয়েছি। যাচ্ছি। জমে যাচ্ছি। ফাতি, আরে সরি, আমি ভেবেছি তুমি শাওয়ার নিচ্ছ। এই তো, আমি এখনই যাচ্ছি। এখানে এত দুর্গন্ধ কেন? মাছের বাক্সতে ছিলাম। কি? বাদ দাও, তেমন কিছু না। জেনেব, কাল সকালেই তোমার বাবার কাছে যাব, কেমন? বাবার কাছে? কি হয়েছে? কি কাজ? ওখানে কেন যাবে তুমি? কি কাজ মানে কি? লোকটা নিশ্চয়ই দুশ্চিন্তা করছেন। বাবা বলে কথা, আমাদের যাওয়া উচিত। হয়েছে, আমাকে আর দেখতে হবে না। কি? আচ্ছা, আমি তোমাকে কেন দেখবো? আমার এত ফালতু ইচ্ছে নেই। কি পচা গন্ধ।
জাদু পাখি, লক্ষ্মী সোনা, আমার আদরের ভাইয়া। কি সুন্দর নিষ্পাপ দেখতে, তাই না ম্যাডাম? মাশাল্লাহ বলো, মাশাল্লাহ বলো। মাশাল্লাহ সোনা, মাশাল্লাহ। থু থু থু, থু দিলে কেন? তাই বলে থু দেবে? আমি কুনজরের দোয়া পড়ে ফু দিচ্ছি। অনেক খারাপ লাগছে। আমার জ্বর এসে গেছে, খুব খারাপ লাগছে। জ্বর, তাই না? না, জ্বর নেই, এমনি হালকা গরম। ও, মনে হচ্ছে ঠান্ডায় আমি মারা যাবো। আমার গায়ের উপর আরো কিছু রাখো। ঠান্ডা তো লাগবেই, তুমি এই শীতে সাগরের মধ্যে পড়েছো। থাকো তাহলে। আচ্ছা, আমি নিচ থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসি, ঠিক আছে? হায় আল্লাহ, হাসপাতালে নিয়ে চলো, আমি মরে যাচ্ছি। কি ব্যাপার বৌমা? ফাতে অসুস্থ, ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি। আগে আমি একটু দেখি। এসেছে অভিজ্ঞ ডাক্তার। আল্লাহ, গায়ের উপর থেকে এসব সরাও তো, সরাও। দেখো কতগুলো গায়ে দিয়েছে। ঠান্ডা লাগছে ওর। তুমি এই বুদ্ধি নিয়ে কিভাবে তোমার বাচ্চাকে বড় করবে বলো তো? জ্বর হলে কম্বল গায়ে দিলে সুস্থ হয়ে যায়। গতকাল বাচ্চাটারও একই অবস্থা করেছো। আমি আমার বাচ্চাকে সুন্দর করেই বড় করছি মাশাআল্লাহ। আর ফাতে সাগরে পড়েছিল, ঠান্ডা লাগাই তো স্বাভাবিক, তাছাড়া ওর জ্বর নেই। ওঠো দাদু, ওঠো, এটাও সরাও। আচ্ছা, অসুস্থ একটা মানুষকে কেন জোর করে ওঠাচ্ছেন, একটু বুঝিয়ে বলবেন প্লিজ? শোনো, দাদিমা জানে কি করতে হবে। খুব জানে, বোঝাই যাচ্ছে। বৌমা, মুখটা না চালিয়ে এবার হাতটা একটু চালাও। যাও, ওর জন্য একটু লেবুর শরবত বানাও। ওঠো দাদু, আগে গোসল করো, তারপর লেবুর শরবতটা খেয়ে একটা ওষুধ খাবে। দেখবে কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে। যাও গোসল করো। তুমি এখনো দাঁড়িয়ে আছো? এই রাতের বেলায় কি হয়েছে মুকাদ্দেস? এখন আমি সবাইকে কি বলবো? কোন ব্যাপারে বলো তো? এটা না বোঝার কি আছে ফেহমি? আমাদের ছেলের এই অদ্ভুত বিয়ের ব্যাপারে। আর কি? সবাইকে বলবে আমাদের ছেলে খুব সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, ওদের একটা বাচ্চাও হয়েছে, আর ও বাচ্চার নাম ওর দাদার নামে রেখেছে। ঠিক আছে? কিভাবে এত শান্তিতে আছো তুমি? তুমি একাই তোমার অশান্তি নিয়ে থাকো, আমাকে বিরক্ত করো না। রেইস, জৈনেব, 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 জলদি ওঠো, ওঠো জৈনেব, জলদি ওঠো, যেতে হবে। কোথায়? রেডি হও, তোমার বাবার কাছে যাবো। কি সব বলছো? তুমি অসুস্থ, ঘুমাও তো, পরে যাবো। আমি সুস্থ, আজকে যাবো। ওঠো। সকাল সকাল কি শুরু করলে? বাবা কি হারিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, আরে তুমি বুঝতে পারছো না, উনি নিশ্চয়ই অধীর অপেক্ষায় তোমার পথে বসে আছেন। চলো। হ্যাঁ, বলেছে তোমাকে। জৈনেব, ওঠো তো, জলদি। আরে কি বসে করছো থেকে লাভ তুমি? নেই, এই ঝামেলা মেটাতে হবে। গিয়ে ওনাকে বুঝিয়ে বলবো, কেমন? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, যাও, রেডি হচ্ছি। রেডি হচ্ছ তো? হ্যাঁ, রেডি হব। হ্যাঁ, আমিও গিয়ে রেডি হই। আচ্ছা, এখনই বের হবো। হ্যাঁ, দেরি করো না কিন্তু। আচ্ছা, বের হও না। আচ্ছা, আমি যাচ্ছি। আমাদের লক্ষ্মী সোনা, আমাদের ছোট্ট রাজপুত্র। বাবা দেখেছো কত কিউট, তাই না? একদম ফাতিহ, দাদু ভাই দেখতে বাবার মতো হয়েছে। তুমি কোথায় ফাতির মতো দেখতে পেলে? আমি তো আমার ছেলের সাথে কোথাও কোনো মিল পাচ্ছি না। তুমি কি অন্ধ মুকাদ্দেস? একদম বাবার কার্বন কপি হয়েছে, ঠিক না দাদু? আমার দাদু ভাই, তুমি কার মতো হয়েছো বলো তো? বাবার মতো হয়েছো, তাই না? আমি বুঝতে পারলাম না, এখানে তো হাসির কি হলো? তুমি এত বিরক্ত হচ্ছ কেন? যেন নিজে এমন কখনো করো না।
কি যে বলেন না আম্মা। সবাইকে একসাথে গুড মর্নিং। আমরা বের হচ্ছি, পরে দেখা হবে। আরে তোমরা কোথায় যাচ্ছ? জৈনেপের বাবার কাছে যাচ্ছি। ফাতি, তোমার কি অফিসে যাওয়ার চিন্তা ভাবনা নেই? হ্যাঁ, তোমার তো অফিসে যাওয়ার কথা ছিল, বাবার কাছে পরে যাবো, এটা বেশি আরে একটু জরুরি দাঁড়াও। না। না জরুরি না বাবা, যাও, আমি টানা 3 বছর অফিসে যাবো। এখন চলো, এসো জলদি এসো। ওরা তো বাবুর কথা ভুলেই গেছে। তুমি আমাদের কাছে থাকবে দাদু। চলো জলদি চলো। নাস্তা করার সময় পর্যন্ত দিলে না, এখন খিদে নিয়ে যেতে হচ্ছে। আরে বাবু কোথায়? ওকে নেব না। তাহলে আমরা কেন যাচ্ছি? তুমি জোর করছো বলে যাচ্ছি। আহা জেনে বাজে বকো না, যাও বাবুকে নিয়ে এসো। আমি ওকে নেব না, আগে আমি ওখানে যাই। তাছাড়া বাবা তোর কথা জানে না। যদি জেনে থাকেন, হ্যাঁ তখন কি হবে? লোকটার কি তার নাতিকে দেখার কোনো অধিকার নেই? তুমি বলো। আমাকে বলো তো, কি সমস্যা তোমার? এমন করছো কেন? কি করছে? এটা আমার বিষয়। আমি আমার বাবাকে চিনি, বাড়িতে আমাকে ঢুকতে দেবে কিনা কে জানে। তুমি কি চাও ওখানে বাবুকে নিয়ে অসহায়ের মতো দরজায় দাঁড়িয়ে থাকি? না তা না, হয়তো বাবুকে নিয়ে গেলে দরজায় দাঁড়াতে হবে না। দেখোনি আমার পরিবার কেমন বাবুকে দেখে শান্ত হয়ে গিয়েছে। দেখো ওনার ক্ষেত্রেও ঠিক তাই হবে। এখন যাও জেনেব। আরে তোমাদের পরিবারের বিষয়টা আলাদা। উফ, দেখো আর জেদ করো না, যাও বাবুকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।